আজ হঠাৎ করে টুকুসকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যেতে হলো, আর তার জন্য ওদেরকে স্কুল থেকেও তাড়াতাড়ি পিক আপ করতে হলো। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ বৃহস্পতিবার আর তারিখটি ছিল 12 ফেব্রুয়ারি। তো এখন ওই সকাল 10টা মতো বাজে। আমরা টুকুস টিনটিনের স্কুলে আবার এসেছি ওদেরকে পিক আপ করার জন্য, কারণ আজ টুকুসকে নিয়ে একটু চোখের ডাক্তারের কাছে যেতে হবে। অ্যাকচুয়ালি গতকালের আগের দিন মানে মঙ্গলবার টুকুস টিনটিন খেলতে খেলতে টিনটিন কিভাবে টুকুসের চোখে খুঁচিয়ে দিয়েছে, আর টুকুসের চোখের কোণটি রীতিমতো লাল হয়ে আছে। আর আপনাদের হয়তো বলাই হয়নি, অ্যাকচুয়ালি আমার বাবা একজন অপথ্যালমিস্ট, সেই কারণে ওখানে থাকতে চোখের কোনো প্রবলেম হলেই আমি সবার আগে বাপিকে ফোন করতাম, আর তাতেই আমাদের চোখের সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। আর এখানে আসার পরেও সবার প্রথমে আমি তাই করি। এক্ষেত্রেও আমি সবার আগে বাপিকেই ফোন করেছিলাম, টুকুসের চোখের ফটো তুলে বাপিকে পাঠিয়েওছিলাম। বাট সমস্যাটা হলো বাপির চোখের যে ওষুধগুলোর নাম বলে দিচ্ছে, সে কোনো ওষুধই এখানে সেই নামে পাওয়া যায় না। একই কম্পোজিশনের ওষুধ পাওয়া যাবে, বাট ওটার নাম আলাদাই। ইন্ডিয়াতে যে নামে পাওয়া যায় ওই নামে এখানে পাওয়া যায় না। তাই একদিন পরেও যখন টুকুসের ওই চোখের লাল ভাবটা কমেনি, তাই আর দেরি না করে চোখের ডাক্তার একবার দেখিয়ে নিলাম। যদিও এখানকার ডক্টরও একই কথাই বললেন যেরকম বাপি বলেছিল, যে লাল ভাবটি কমতে একটুক্ষণ সময় লাগবে, কয়েকটা দিন সময় নেবে এটি কমতে। আর দেখলাম উনিও একটি ড্রপ দিয়েছেন যেটির কম্পোজিশন একদম সেম যে কম্পোজিশনের ড্রপ আমরা ইন্ডিয়াতে লাগাতাম চোখ টোক লাল হয়ে গেলে। আর এই ড্রপটি এখানেও ওভার দ্য কাউন্টারই পাওয়া যায়, এটার জন্য আলাদা করে ডক্টর প্রেসক্রিপশনের দরকারই পড়ে না। বাট আমরা যেহেতু জানতাম না, সেই কারণে ডক্টরের কাছে নিয়ে যেতেই হলো। তো যাই হোক, এখন আমরা টুকুস টিনটিনকে নিয়ে চলে এসেছি বাড়ি। আর আজ ওদের ড্রেসগুলো দেখুন যেগুলো পরে ওরা স্কুলে গেছিলো। অ্যাকচুয়ালি আপনাদের বলেছিলাম আগের দিনের ভিডিওতেই যে 12 তারিখ ওদের স্কুলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন আছে, সেই কারণেই টুকুস টিনটিনকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ড্রেস করিয়ে পাঠিয়েছিলাম। আর দেখুন না, ওরা যেমন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বন্ধুদের জন্য ছোট ছোট গিফট নিয়ে গিয়েছে, তেমনি ওরাও বন্ধুদের কাছ থেকে প্রচুর গিফট পেয়েছে। এই যে দেখুন, একটি কালার প্যালেট, স্টিকার্স, বিভিন্ন রকমের ছোট ছোট গিফট। এই যে গিফট বক্সটি দেখছেন, এটি টিনটিনের ব্যাগে ছিল। এই সমস্ত গিফটগুলো টিনটিন পেয়েছে ওর ফ্রেন্ডসদের কাছ থেকে। শুধু যে এই ব্যাগটিতে গিফট আছে তা নয়, আরও আছে। এই দেখুন, এই যে পুরো ছোট ব্যাগটি দেখছেন, এটি ভর্তিও পুরো গিফট পেয়েছে টিনটিন। ছোট ছোট বিভিন্ন ধরনের গিফট, এই যে এক ধরনের স্প্রিং, কালার পেন্সিল, কালার বুক, স্টিকার্স। আসলে যেহেতু তাদের স্কুলগুলিতে এই ধরনের একটা ট্র্যাডিশন আছে ছোট ছোট গিফট স্কুলে পাঠানোর ভ্যালেন্টাইন্স ডেতে, তাই এই টাইমে ওয়ালমার্টে, টার্গেটে, ডলারটিতে সমস্ত জায়গাগুলিতে এই ধরনের ছোট ছোট গিফটগুলো পাওয়া যায়। সারা বছর এই ধরনের জিনিস খুব একটা দেখতে পাওয়া যায় না, বাট এই টাইমে এই সমস্ত ছোট ছোট জিনিস বিক্রি হয়, তাও আবার বাল্কে বিক্রি হয়। মানে এক একটা প্যাকেটে 10 পিস, 20 পিস, 40 পিস এরকম জিনিসপত্র থাকে। আর এই গিফটের মধ্যে এই একটা জিনিস আমার একদম অপছন্দ, এটি হলো এই প্লেডো। অ্যাকচুয়ালি এই প্লেডোগুলো এত ঘর নোংরা করে, আর এখানে কার্পেটের বাড়ি, তো ওই কার্পেটের মধ্যে এই প্লেডোগুলো আটকে আটকে থেকে যায়, যেটার জন্য ভীষণ অসুবিধা হয় ওটাকে পরিষ্কার করতে। তাই এই প্লেডো যখনই ওরা স্কুল থেকে পায়টায়, আমি ওটাকে পেলেই আগে সরিয়ে রেখে দিই। এখানকার বাচ্চারা আবার প্লেডো নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে, আর ওদের টিচাররাও ওদেরকে প্লেডো নিয়ে খেলতে দিতে বলে, তাতে নাকি বাচ্চাদের স্কিল ইমপ্রুভমেন্ট হয়। আরে দেখুন, এতক্ষণ যে গিফটগুলো দেখছিলেন এগুলো সব টিনটিনের গিফট ছিল। আর এবার টুকুসের স্কুল ব্যাগটি খুললাম, ওর ব্যাগেও বেশ অনেক কটা গিফটের ব্যাগ ছিল, বা টিনটিনের থেকে একটু কম। অ্যাকচুয়ালি টুকুসের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা টিনটিনের থেকে একটু কম, তাই হয়তো টুকুসের গিফটের সংখ্যাও একটু কম। আর মনে হয় টুকুসের ক্লাসে আজকে অনেক বাচ্চা অ্যাবসেন্টও ছিল, তাই দেখলাম টুকুস যে গিফটগুলো নিয়ে গেছিলো ওর ফ্রেন্ডসদের জন্য, তার মধ্যে প্রায় 3-4টে গিফট ফিরে এসছে, তার মানে হয়তো 3-4 জন অ্যাবসেন্ট ছিল। আর এই দেখুন না, টুকুসের ব্যাগেও কত ছোট ছোট গিফটস আছে, ছোট ছোট বলস, ছোট ছোট বাবেলস। এই যে সমস্ত গিফটসগুলো দেখছেন, এগুলো সমস্ত নিয়ে ওরা ওই একটা দিনই মাত্র খেলবে, তারপর এই ছোট ছোট গিফটগুলো বাড়ির চারিদিকে যেখানে সেখানে পড়ে থাকবে, জানেন।
আর এই দেখুন, ইনি তো বল ভীষণ ভালোবাসেন, আর এই ভ্যালেন্টাইন্স ডে গিফটের মধ্যেও পেয়েছেন একটি বল। এত কিছু গিফট পেয়েছে, তার মধ্যে কোনো কিছুতে কিন্তু টুকুসের খুব একটা ইন্টারেস্ট নেই। ও আসছেও না দেখতে যে কি পেয়েছে না পেয়েছে, কিন্তু এই বলটি পেয়ে ও ভীষণ খুশি। দেখেছেন? এই যে এতক্ষণে একবার এসছেন সমস্ত কিছু টানাটানি করতে। তো যাই হোক, এখন সব কিছু এবার গোছগাছ করতে হবে, ওদেরকে স্নান করাবো, খাওয়াবো। আবার বিকেলে টুকুসকে নিয়ে আবার একজন ডক্টরের কাছে যাওয়ার আছে। ওর কিছু রুটিন চেক আপ আছে, ওটার জন্যই নিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি টুকুসকে প্রতি 6 মাস অন্তর অন্তর একজন নিউরো সার্জন আর নিউরোলজিস্টকে দেখাতে হয়। টুকুস যখন 1.5 বছরের ছিল, তখন ওর মাথাতে একটি ওটি হয়েছিল, যেটি ইন্ডিয়াতেই হয়েছিল, বাট এখনও ওটার জন্য ফলো আপ করাতে হয়। আর মেনলি ওই কারণেই টুকুসের হাঁটাতে এত সমস্যা আছে। তো যাই হোক, চলুন আবার বিকেলে দেখা হচ্ছে। তো এই যে আমরা আবার টুকুসকে নিয়ে এসেছি আরেকটি হাসপাতালে চেক আপ করাতে। আর জানেন তো, টুকুস এই হাসপাতালে বারবার ওকে নিয়ে এলে না ও ভীষণ ভয় পেয়ে যায়। এখন তো চেক আপ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, সেই কারণে ও এত খুশি আছে, বাট তার আগে অবধি ভীষণ কান্নাকাটি করছিল। তো যাই হোক, টুকুসের চেক আপ কমপ্লিট হয়ে গিয়েছে, ডক্টর বলেছেন সব কিছু ঠিকই আছে। এবার আমরা ফিরছি আবার বাড়ি। তো চলুন, ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো করতে। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।